নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি গিরিশচন্দ্র ঘোষের দৃষ্টিতে স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দের সাধন ফল প্রবন্ধে গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণের সাধনার দুটি অঙ্গ হিসাবে অদ্বৈত আশ্রম ও সেবা সংঘের প্রসঙ্গ উত্থাপন করেছেন। শ্রীরামকৃষ্ণের উত্তরাধিকারে বিবেকানন্দ উভয় সাধনাতেই সিদ্ধ। তার নির্দেশিত পথেই অদ্বৈত আশ্রমে অদ্বৈত জ্ঞান লাভে প্রবৃত্ত এবং সেবাশ্রমে সকল মূর্তি নারায়ণের মূর্তি জ্ঞানে নারায়ণ সেবায় প্রবৃত্ত। দুটি সম্প্রদায় তার সাধনার ধারক ও বাহক। গিরিশচন্দ্র স্বামী বিবেকানন্দের সাধনার এই উভয় ধারাকেই জাতীয় উন্নতির সোপান রূপে চিহ্নিত করেছেন। স্বামীজির অধ্যাত্ম সাধনা শুধু যে মোক্ষকামী মানুষের সংসার বৈরাগ্য মাত্র নয়, সেই সত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে গিরিশ ঘোষ লিখেছিলেন, ধর্ম উন্নতির জন্য ভারতবাসীর অন্যের মুখাপেক্ষী হইতে হয় না, সত্য এবং ভারতবাসী প্রদত্ত শিক্ষাই ভারতবাসীকে ধর্ম উন্নত করিতে পারে। ভারত নিজে ধর্মোন্নতি করিয়া যদি অপর জাতি সকলের সহিত আবার আদান প্রদানে প্রবৃত্ত হয়, তবেই অবনত মস্তকে অপর উন্নত জাতি সকল ভারতকে সাংসারিক বিদ্যা গুরুদক্ষিণা স্বরূপ প্রদান করিয়া প্রকৃত সত্য লাভ আশায় ভারতকে আশ্রয় করিবে। সাম্য সাম্য এই কথা সকলের মুখেই শুনি, বাস্তবিক সমস্ত মানব এক পরিবার স্বরূপ বাস করে। এইরূপ উন্নত অবস্থা লাভই মনুষ্য সমাজের চরম। কিন্তু সে চরম অবস্থা পাইবার সম্ভাবনা কি? যদি এইরূপ কোনো দর্শন থাকে যাহার শিক্ষায় বুঝিতে পারা যায় যে তুমি আমি এক, তোমায় ক্লেশ দিলে আমি ক্লেশ পাইব, যদি এইরূপ একত্ব স্থাপন কোনো দর্শনের দ্বারা সম্ভব হয়, তাহা হইলে জগতে সাম্য প্রতিষ্ঠা হইতে পারে, নচেত নয়। সে সাম্য স্থাপক দর্শন হল বেদান্ত দর্শন। যথার্থ সাম্যের ভিত্তি স্বরূপ এই আশ্রমদ্বয়কে এই জন্যেই শ্রীরামকৃষ্ণ শিষ্য স্বামী বিবেকানন্দ স্থাপন করিয়াছেন। তুমি আর আমি, তোমার আমার মধ্যে কোনো ভেদ নেই, এই দর্শনই হচ্ছে বেদান্ত দর্শন। যেমন শ্রী শ্রী মা বলেছিলেন, সাধন করতে করতে দেখবে তোমার মধ্যে যিনি আছেন, আমার মধ্যে তিনি আছেন, দুলে বাক্তি ডোমের মধ্যে তিনিই আছেন, সবাই এক। নব্য বাংলার কাছে স্বামী বিবেকানন্দের আবেদনের ব্যাখ্যা প্রসঙ্গে গিরিশচন্দ্র বিবেকানন্দ বঙ্গীয় যুবকগণ নামক রচনায় বলেছেন, বিবেকানন্দ একটি অতুল সম্পত্তি রাখিয়া গিয়াছেন। তিনি সন্ন্যাসী, তাহার ধন ছিল না, যশ মান তিনি উপেক্ষা করিয়াছেন। সাধারণ জনসমাজ যে সম্পত্তির আদর করেন, সে সম্পত্তি তাহার নাই। তাহার সম্পত্তি হল প্রেম। বঙ্গীয় যুবক বৃন্দকে সেই সম্পত্তির অধিকারী করিয়া গিয়াছেন। বিবেকানন্দ তার বিপুল ধর্ম সাধনার দ্বারা নব্যবঙ্গের শক্তিকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন। তিনি ফরাসি, ইংরেজ এবং হিন্দুর চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে হিন্দু সমাজের মৌলিক কাঠামো ধর্মের ভিত্তির ওপর প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন। অবশ্য তার ধর্ম শব্দটি কোনো সংকীর্ণ অর্থে ব্যবহৃত নয়। সমস্তের মধ্যে ব্রহ্ম দর্শনের দ্বারা তিনি তার ধর্মবোধকে উদারতায় মণ্ডিত করেছেন। গিরিশচন্দ্র স্বামীজি নির্দিষ্ট সেই নব্যকাল উপযোগী চিরন্তন ভারতীয় ধর্মের পুনরুজ্জীবনে বিশ্বাসী। তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ প্রবর্তিত বেদান্ত ধর্মের মধ্যে বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধ ও পবিত্রতার অস্তিত্বে নিষ্ঠাবান। সেই বিশ্বজনীন ধর্মের প্রবক্তা বিবেকানন্দের জন্মোৎসবে গিরিশচন্দ্র বাংলার তরুণ সমাজকে প্রেম ও শক্তি মন্ত্রে দীক্ষাদানের আহ্বান জানিয়েছেন। বিবেকানন্দের স্মৃতিচিহ্ন কোনো আড়ম্বর বা প্রতীকের অপেক্ষা রাখে না।
গিরিশচন্দ্র সেই তুচ্ছ প্রতীকের অসারতার কথা উল্লেখ করে স্বামীজির সর্বকালজয়ী স্মৃতিচিহ্ন স্থাপনার কথা বলেছেন। তিনি লিখেছিলেন, বিবেকানন্দের জন্মোৎসব আসিয়াছে। গিরিশচন্দ্র বলছেন, প্রাণে প্রাণে সকলেরই বাসনা সেই মহাত্মার স্মৃতিচিহ্ন স্থাপন করিবে, কিন্তু বোঝো গগনস্পর্শী স্বর্ণচূড় স্তম্ভ স্থাপন করিয়া দেশে দেশে পল্লীতে পল্লীতে গৃহে গৃহে তাহার চিত্রপট স্থাপন করিয়া সেই মহানুভবের স্মৃতি স্থাপনে সক্ষম হইবে না, কিন্তু জনে জনে তাহার স্মৃতি স্থাপন করিতে পারিবে। তোমরা নিঃস্ব আরো ভালো, তোমাদের উদ্যম ও উৎসাহ অপরিসীম। মনুষ্যত্ব লাভ করো, তোমরা মনুষ্য, এই বিশ্বাস হৃদয়ে দৃঢ় করো। বিশ্বাস করো বিবেকানন্দের এই শেষ কথা। এই বিশ্বাস দ্বারাই বিবেকানন্দের স্মৃতি স্থাপনা করিবে। অর্থাৎ বিরাট বিরাট স্ট্যাচু রচনা করে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব নয়। মানুষ হও, তুমি যে মানুষ সেটি বিশ্বাস করো, মানুষ হবার চেষ্টা করো। তোমার যদি মান আর হুঁশ থাকে, তোমার মধ্যে যদি মনুষ্যত্ব জেগে ওঠে, তাহলেই স্বামীজি সব থেকে বেশি খুশি হবেন এবং তার এই জন্মোৎসব সঠিকভাবে পালিত হবে। বিবেকানন্দের জন্ম শতবার্ষিকী উৎসবের দিন গিরিশচন্দ্রের এই আহ্বান অবিস্মরণীয়। নমস্কার।